আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনজির এবং আমি ফাহমিদা সালাম। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ডিসেম্বরের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার শেষে নির্বাচন এবং এরপর সংসদে বাকি সংস্কার সম্ভব বলে মনে করে বিএনপি। সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। আগামী রবিবার ঐক্যমত্য কমিশনে বিএনপি তাদের মতামত জমা দেবে। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আলোচনায় উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের বিষয়। সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ডিসেম্বরের মধ্যে সংস্কার ও নির্বাচনে আশাবাদী ইইউ প্রতিনিধি দল। গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য সেটা তো এখনো ফিরে আসেনি, তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং, ওরা সহযোগিতা করতে রাজি আছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে অনেক সমস্যা সমাধান হবে বলে জানান আমির খসরু। যেই সব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে সবার আগ্রহ রয়েছে বলে জানায় বিএনপি। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হোতায় দায় মুক্তির জন্য ঘুষ গ্রহণের অপরাধে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ ৩ এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা শেষ হলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলায় আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল তারেক রহমান সহ অন্য আসামিদের বিরুদ্ধে। মামলায় খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ওরফে শাহ আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমানের পিএস মিয়া নূর উদ্দিন অপু, আবু সুফিয়ান, কাজী সলিমুল হক কামাল। ২০০৭ সালে ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। বিচারের অপেক্ষায় আর কোনো মামলা নেই। যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ ১৭ বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১২০টির সঙ্গে একমত এলডিপি। রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের লিখিত প্রতিবেদনের বিষয়ে মতামত দিয়েছে জামায়াত ইসলামী। কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে কোনো ধরনের চাপে নেই তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা শুরু করল জাতীয় ঐক্যমত্য কমিশন। সংসদ ভবনের এলডি হলে এই সংলাপে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে টু বি ইন লাইন উইথ ইউ। নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউ পাবেন না, এই দুজনেই নির্বাচন কন্ট্রোল করে। এদিকে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে অধ্যাপক আলী রিয়াজের হাতে রাষ্ট্র সংস্কারের বিষয়ে দলীয় মতামত জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় ৬০টিরও বেশি সংখ্যক দেশে এটা
কার্যকর আছে এবং ওনাদের সুপারিশের মধ্যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটা প্রসঙ্গ এসেছে, সেখানেও আমরা সম্পূর্ণ একমত হইনি। নির্বাচন ও সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো চাপে নেই বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। রাষ্ট্র সংস্কারে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে মতামত নিতে 166টি প্রশ্নের স্প্রেডশিট 38টি রাজনৈতিক দলের কাছে পাঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত জামায়াত ও এলডিপি সহ 16টি দলের মতামত জমা হয়েছে। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মতামত জমা দেবে আগামী রোববার। নাজিফ ফারাইজি, আরটিভি, ঢাকা। রাষ্ট্রের বিদ্যমান কাঠামোর সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবাই মিলে যেখানে একমত হবেন সেটাই হবে জাতীয় ঐক্য। আর বদিউল আলম মজুমদার বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনো মতেই সম্ভব নয়। বলেন, সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর সিরিডাপ মিলনায়তনে আয়োজিত বৈঠকে বক্তারা বলেন, অতীতে সংবিধানের যত সংশোধনী হয়েছিল তা ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থে হয়েছিল, তবে প্রজাতন্ত্রের জায়গায় নাগরিকতন্ত্র নিয়ে যে আলোচনা হচ্ছে তাও অযৌক্তিক বলে মনে করেন তারা। এই সংবিধানের যতগুলো সংশোধনী এ পর্যন্ত হয়েছে তার 90% হয়েছে ব্যক্তি এবং গোষ্ঠী বিশেষের সুবিধার জন্য। রিপাবলিক গঠিত হয়েছে, এই রিপাবলিক পরিবর্তন করার এখতিয়ার কারণ নেই। এটা কলমের ঘুষায় কোনো অন্তর্বর্তী সরকারই হোক আর যে সরকারই হোক, তারা কলমের ঘুষায় এটাকে পরিবর্তন করে দিবেন, এটা হতে পারে না। রাজনৈতিক দল ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। রাজনৈতিক দলদেরকে রিফর্ম করতে হবে। আলী রিয়াজ বলেছেন, সঠিক গণতন্ত্রের চর্চা না থাকায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হয়েছে দুর্বল, ধ্বংস হয়েছে বিচার বিভাগ। সংস্কার করে স্বৈরতন্ত্র মোকাবিলা না করা হলে আবারও দুঃশাসন ফিরে আসবে বলে মনে করেন তিনি। বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে। যে প্রধানমন্ত্রী যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে, সেটিকে অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন না। সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না। আর নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনের জবাবদিহিতা না থাকায় ধ্বংস হয়েছে নির্বাচনী ব্যবস্থা। পরিচ্ছন্ন নির্বাচনের স্বার্থে টাকার খেলা বন্ধ করতে হবে। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। নির্বাচনের সময় যদি একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে, তাহলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। শুধু নির্বাচন কমিশনে কেউ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার। নিরপেক্ষ নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প দেখছে না উপস্থিত আলোচকরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভনে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ মামলায় সর্বোচ্চ সাজা 7 বছরের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় শিশুদের ধর্ষণ মামলা আলাদাভাবে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নামে ছাত্র জনতা। দাবি ওঠে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের। এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ সাজা 7 বছর করে সংশোধনী অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে নতুন আইনে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে মেজার নেওয়া হয়েছে এবং আগের ল থেকে একটু
নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। পুরো লটা এই জন্যই করা হচ্ছে যাতে বাংলাদেশ নারীদের জন্য একদম নিরাপদ, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট নিরাপদ যাতে দেশ হয়। আর যে কোনো রেপ কেস যাতে খুব দ্রুত এটা আমরা ট্রায়াল করতে পারি এবং এটা খুব দ্রুত যেন এটার ভার্ডিক্টগুলো ডেলিভার করা যায়। ভারতের ভিসা জটিলতার কারণে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিবে জানিয়ে শফিকুল আলম বলেন, এবছর চীন সফর হবে ঐতিহাসিক। চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরও সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কোম্পানিগুলো, চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। সরকারি টেন্ডার ইস্যুতে প্রেস সচিব বলেন, এখন থেকে শতভাগ সরকারি কাজই অনলাইন টেন্ডারে হবে। এখানে প্রাপ্যলিত মূল্যের 10%-এর বেশি। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা। তার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গাবার্ডের বাংলাদেশ বিষয়ে উদ্বেগ প্রকাশের বিষয়ে জানতে চাওয়া হলে ট্যামি ব্রুস বলেন, বিশ্বের যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা অসহিংসতার নিন্দা জানায় ওয়াশিংটন। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপে এমন কিছুই দেখছে না যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশে আরও একদিন বেড়েছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি। এর মাধ্যমে টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। সংখ্যায় কম হলেও রাজধানী ছাড়ছেন ঈদে ঘরমুখো মানুষ। পথে ভোগান্তি এড়াতে রেলে যাত্রা করছেন তারা। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে আজও সার্ভারে 37 লাখ বার চেষ্টা করেছে টিকিট প্রত্যাশীরা, তবে অনেকে হয়েছেন নিরাশ। এদিকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করছেন বিআরটিসি। অন্যদিকে ঈদ উদযাপনে একগুচ্ছ নিরাপত্তার পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বাস, ট্রেন, লঞ্চে চলাচলে অতিরিক্ত যাত্রী হিসেবে ভ্রমণ না করা, ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলছে পুলিশ। এছাড়া পরিবহন মালিকদের অদক্ষ চালক নিয়োগ থেকে বিরত থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর। দেশের বাড়িতে ঈদ করার জন্য আর কি যাচ্ছি। আমি সিলেটে জব করি, এখন রাজশাহীতে যাবো। 10 দিন আগে অগ্রিম টিকিট করে রাখছিলাম। ট্রেনে একটু সুবিধা হয়, জ্যাম ট্যাম থাকে না, বাচ্চাদেরকে নিয়ে একটু যাওয়ার সুবিধা, এই জন্য। পরিবারে 5 জন সদস্য নিয়ে হয়তো পরে একটা হ্যাসেলে পড়ব। আগাম টিকিট পেয়েছি, আগাম যাচ্ছি। 30 তারিখের টিকিটের ক্ষেত্রে আজকে 37 লাখ পিক করছে। সকাল 8টা থেকে 8:30-এর ভিতরে হিট করছে 37 লাখ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।